চলতি বছর রাজধানীর ৭ কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন নূরনবী ইসলাম। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে এক সেমিস্টারের ক্লাস শেষে আগামী বছরের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেখানে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কোনো খবর নেই। আমি সেকেন্ড টাইমার 1 বছর গ্যাপ, এখন এখানে আমার যদি ডিসেম্বরে ক্লাস শুরু হয় 1 বছর গ্যাপ ড্রপ পড়ছে, তার মানে আমি 2 বছর শেষে পড়ে গেলাম। শুধু নূরনবী নন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে 11,000-এরও বেশি শিক্ষার্থী এখন পরিচয়হীন। কোনো বিশ্ববিদ্যালয়ই তাদের দায়িত্ব নিচ্ছে না, তাই বারবার স্মারকলিপি, আন্দোলন ও অনশন করেও মিলছে না সমাধান। ওনারা যদি ওই মডেলের মধ্যে যদি ওনারা সাবজেক্ট না দেখাতে পারে, তাহলে ওনারা আমাদের ভর্তি পরীক্ষা নিল কেন? কলেজের পদ্ধতিতে আমাদেরকে ভর্তি নিয়ে ফেলাইছে, এই কারণে ওনাদের উচিত হইব যে কলেজের পদ্ধতিতে আমাদের আপাতত এই সেশনটা রান করা। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে অংশীজনদের মধ্যে মতানৈক্যের পাশাপাশি মৌলিক বিভাগগুলোকে বাদ দেয়া সহ নারী শিক্ষা সংকোচনের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা বলছেন, এই শিক্ষার্থীরা এখনো কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই, ফলে তাদের ক্লাস নেয়া এখতিয়ার বহির্ভূত। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবে।